মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হেলমেট ছাড়া প্রচুর রাস্তা গেলেন এবং স্বাভাবিকভাবে সেইটা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। আইন কি কোথাও ভাঙলেন আবারও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই প্রশ্ন শুরু হয়ে গিয়েছে। গতকাল তিলজলার মুস্তাক আহমেদের স্কুটারে বিনা হেলমেটে ওঠেন মমতা। স্কুটারটি চালাচ্ছিলেন তৃণমূলের আইটি সেলের প্রধান উপাসনা চৌধুরী। ফাইন দিতে হতে পারে স্কুটারের মালিক তিলজলার মুস্তাক আহমেদকে। মোটর ভেহিকল আইনের 128 ধারায় হতে পারে 1000 টাকা ফাইন। মালিকের অনুমোদন ছাড়া স্কুটার চালানোয় ফাইন হতে পারে চালকেরও। মোটর ভেহিকল আইনের 197 ধারায় 5000 টাকা ফাইন দিতে হতে পারে তৃণমূলের আইটি সেলের প্রধান উপাসনা চৌধুরীকে। লাইসেন্স না থাকলে উপাসনাকে গ্রেপ্তারও করতে পারে পুলিশ। সঙ্গে রয়েছে প্রতিনিধি সুজয়। গতকাল থেকে এই প্রশ্নটা উঠতে শুরু করেছে যখন থেকে এই ছবিটা দেখা যাচ্ছে যে উপাসনা স্কুটার চালাচ্ছেন, তার পেছনে বসে রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও তার মাথায় অনেকটা রাস্তা তিনি গেলেন হেলমেট ছাড়ায়। এটা তো একটা স্বাভাবিকভাবে আইন ভাঙার বিষয় তো রয়েছে, তার পাশাপাশি নিরাপত্তারও। দেখো, সেফ লাইফের স্রষ্টা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি গতকাল প্রায় 3 কিলোমিটার বেশি রাস্তা বিনা হেলমেটে গিয়েছেন। তবে ট্রাফিক আইন যেটা বলছে সরাসরি এক্ষেত্রে হেলমেট না পরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ট্রাফিক আইন ভঙ্গ করার অভিযোগ দায়ের হতে পারে না বা অভিযোগ আসতে পারে না। এক্ষেত্রে কার বিরুদ্ধে অভিযোগ হতে পারে? এক, উপাসনা চৌধুরী, তৃণমূল আইটি সেলের প্রধান। তার কারণ তিনি যার থেকে গাড়িটা নিয়ে চালাচ্ছিলেন তার লিখিত অনুমতি ছাড়া তিনি মোটর বাইকটি বা স্কুটিটি চালাচ্ছিলেন, তাও আবার বিনা হেলমেটে, তার সঙ্গে সহযাত্রী ছিল। এক্ষেত্রে 5000 টাকার ফাইন রয়েছে মোটর ভেহিকেল আইন 197 অনুযায়ী। যদি সেটার পাশেও যদি তার লাইসেন্স থেকে না থাকে তাহলে পুলিশ তাকে গ্রেফতার পর্যন্ত করতে পারে, যার সর্বোচ্চ সাজা 3 মাসের। এর পাশাপাশি মোটর ভেহিকেল অ্যাক্ট 128 অনুযায়ী যিনি গাড়ির মালিক তিলজলার বাসিন্দা এক ব্যক্তি, তার কাছে পুলিশ 1000 টাকার ফাইনের একটি নোটিশ পাঠাতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সহযাত্রী হিসেবে ছিলেন বিনা হেলমেটে, সরাসরি তার বিরুদ্ধে মোটর ভেহিকেল অ্যাক্টে কোনো অভিযোগ দায়ের করা যায় না। কিন্তু বিষয়টি হলো সেফ লাইফের স্রষ্টা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি নিজে হাতে কিভাবে এই ধরনের একটা আইন ভঙ্গ করার কাজ করলেন সেটা নিয়ে প্রশ্ন তুলছে মানুষ। একদম, অনেক ধন্যবাদ। উনি একটা স্লোগান দিতেন, সেফ ড্রাইভ সেভ লাইফ। সেটা কি জন্য দিতেন আমি জানি না, সেটা কালকে লঙ্ঘন করলেন 7.5 কিলোমিটার। তো এটা ওনার মতন একজন দায়িত্বশীল ভদ্রমহিলার এটা করা উচিত হয়নি। আবেগবশত করে ফেলেছেন হয়তো, কিন্তু অন্যায় করেছেন, আইন লঙ্ঘন করেছেন। এবং সেফ ড্রাইভ সেভ লাইফটা উনি ট্রাফিকের ক্ষেত্রে বলতেন, কিন্তু সেটা দেখা যেত যে ওনার দলের এমএলএ, এমপি, কাউন্সিলর, মন্ত্রী, আমলারা ওই 15 বছর সেফ ড্রাইভ সেভ লাইফ করে বেরিয়ে গেছে, মানে কোনো কাজ করেনি, শুধু নিজেকে বাঁচিয়ে ওই সেফ ড্রাইভ সেভ লাইফ জীবন বাঁচিয়ে চলে গেছে। ওই সেফ স্লোগানটা সেই জন্যে ছিল কিনা আমি জানি না। দিলীপ ঘোষের বিরুদ্ধে পুলিশ কেস করেছেন তো, সর্বপ্রথম সেই জিনিসটা আগে জানুন। আমি দেখছিলাম একটা হাই প্রোফাইল হাই সিসি বাইক উনি চালাচ্ছিলেন ইকো পার্কের বুকে হেলমেট ছাড়া, এবং তার আশেপাশে বিভিন্ন লোকজন দৌড়াচ্ছিল। তো সেই জিনিসটার বিরুদ্ধে যদি কেস হয়ে থাকে তার পরবর্তীতে এই প্রশ্নটা আমাকে করতে আসবেন, কারণ পুলিশ অনেক কথাই বলছে এবং এই জিনিসগুলো শুনতে আমাদের অত্যন্ত হাস্যকর লাগছে এবং খারাপ লাগছে যে আজকের দিনে দাঁড়িয়েও হয়তো কোনো বড়বাবুর কথা অনুসারে কাজ করতে হচ্ছে। প্রশ্ন তো আরো একটা উঠছে, গতকাল কলকাতার রাজপথে বিনা অনুমতিতে মমতা শিবিরের যে কার্যকলাপ দেখা গেল তা কি কোথাও তাদের গাজোয়ারি? কালীঘাট তৃণমূলের জমায়েত অনুমতি ছাড়াই গ্রেপ্তার কুণাল ঘোষ বৈশ্যানন। পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজ ইস্যুতে পদ্মপুকুরে কালীঘাট তৃণমূলের প্রতিবাদ জমায়েত ঘিরে রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হয়। পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তির মধ্যেই ঘটনাস্থলে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছন। অন্য দলকে অনুমতি দিলেও কেন তাদের অনুমতি দেওয়া হচ্ছে না, পক্ষপাতিত্বের অভিযোগে সরব হয়েছিলেন তিনি। পুলিশকে ধাক্কাও দিতে দেখা যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যাদের অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে, যাদের কোনো দোষ ছিল না, শুধুমাত্র তাদের দোষ তারা ছাত্র যুবদের আন্দোলনের সলিডারিটি জানাতে গেছিল। তাদের ট্রেনে হিচড়ে নিয়ে গেছে, লালবাজারে গেট বন্ধ করে দিয়েছে, এমন অবস্থা করেছে। ক্রিমিনাল অফেন্স নয় একটা গণতান্ত্রিক আন্দোলন করা। প্রত্যেকের অধিকার আছে আর্টিকেল 19, আর্টিকেল 14, আর্টিকেল 21 অনুযায়ী গণতান্ত্রিক অধিকার সবাই আছে।
আর মিছিল তো করা হয়নি, দাঁড়িয়ে ছিল তারা। কেন আপনারা আমাদের মাইক কাটলেন? কেন আপনারা আমাদের মাইক ছিনলেন? কেন আপনারা ব্ল্যাক ছিনলেন? তা আপনাদের বিরুদ্ধেই বা আইনত ব্যবস্থা হবে না কেন? আজকে পুলিশ বিকেন অ্যাট্রসিস টেরিবল। দিল্লিতেও তো অনেক অত্যাচার হয়েছে, স্টুডেন্ট কি কমে গেছে? কমেনি। আমিও তো দিল্লি যাচ্ছি, আমি যাবো, ওর সাথে দেখা করবো। কুণাল ঘোষ একা হিরো হওয়ার চেষ্টা করছেন। বিধানসভায় বিনা কারণে উৎপাত করেন খবর হওয়ার জন্য, যে বাইরে এসে স্টেটমেন্ট দেন। তাদের এমপিরা অনেকে ওখানে দিল্লিতেও কেউ কেউ হন, ওখানেও সাসপেন্ড হন, এখানেও সাসপেন্ড হয়। এই রাজনীতি করে পশ্চিমবাংলায় কিছু করা যাবে না বা সাধারণ মানুষ নেবে না। পারলে অন্য কিছু কনস্ট্রাকটিভ করুন। এখন পুলিশ সবার সঙ্গে কথা বলে সবাইকে অনুমতি দিচ্ছে প্রোগ্রাম করার। তারপরে যদি আপনি ঝামেলা করেন তো পুলিশ তার কাজ করবে। প্রতিনিধি বলে আপনি সব কিছু করতে পারেন না, মানুষকে অসুবিধা করতে পারেন না। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। TV9 বাংলা হেলথ কনক্লেভ। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। TV9 বাংলা সুস্বাস্থ্য। চোখ রাখুন TV9 বাংলায়। Co-powered by Jagannath Gupta Institute of Medical Sciences and Hospital. এ জীবন সুরক্ষার হাতে। সুরক্ষা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক্স। Trophy partner আপনার স্বাস্থ্যের সার্বিক সুরক্ষায় হেলথ চেক, বেহালা চৌরাস্তা, গ্রিনফিল্ড সিটি। নলেজ পার্টনার পরীক্ষায় ভালো রেজাল্ট মানেই কথাও কাহিনী প্রকাশনী। স্পেশাল পার্টনার IQ সিটি নলেজ অ্যান্ড হেলথ ক্যাম্পাস দুর্গাপুর। ব্যাংকিং পার্টনার সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক। সবার সাথে সবার সমৃদ্ধি, আমার সমতা।